মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এই ঠোঁট আল্লাহ তাআলা দুইটা ঠোঁট আমার আপনার দান করেছেন, সুন্দর করে সাজাইছেন, আঁকা বাঁকা করে, কিন্তু দুইটা ঠোঁট আমাকে দান করেন নাই। ঠিক না ঠিক জোরে কোন। এই সুন্দর দুইটা হাত, এত সুন্দর হাত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করছেন। এর চাইতে একটু বেশি লম্বা হইলে আমাদেরকে বেশি আঁকা বাঁকা করে মুখের কাছে আনা লাগতো। ঠিক না ঠিক? এই লক্ষ্য করে দেখেন মুখ আর এই হাত বাঁকা করবেন সোজা মুখের কাছে। ঠিক না ঠিক জোরে কোন। ঠিক না ঠিক? এই জন্য এই জবান খুইলা কার গুণগান গাওয়া দরকার? জোরে কোন। কার গুণগান গাওয়া দরকার? আল্লাহ। শীত একটু কম আছে, জবান খুললেও সমস্যা নাই, আছে নি? এই জবান দিয়ে আল্লাহর গুণগান গাইব। পৃথিবীতে আল্লাহর নামকে মুছে দেওয়ার জন্য, বাতিল করে দেওয়ার জন্য, কোরআনুল কারীমের আয়াতকে বাতিল করে দেওয়ার জন্য ষড়যন্ত্র কম হয়েছে না বেশি হয়েছে? কোন কিতাব যত ষড়যন্ত্র মোকাবেলা করেছে, একাই কোরআন শরীফ হাজার হাজার শত্রুর মোকাবেলা করছে কি করছে না? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল বিভিন্ন নামে আসবে, ইসকন আর ইসকান যাই বলেন না কেন, যে নামে আসুক, নারায়ে তাকবীরের ধ্বনিতে মুসলমানের একটা আওয়াজের শক্তি কোন বিধর্মীর নাই আছে? 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 নাই। একটা মাত্র তাকবীরের ধ্বনি দিলে কেন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে কত দূর যায় নিজেও জানে না। ঠিক বলছেন না? এই জন্য কোরআনের আয়াতকে যারা বাতিল করতে চায়, ইসলামকে যারা বাতিল করতে চায়, এরকম মাহফিল যারা বন্ধ করতে চায়, মহান আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন আমার এই কোরআন তোদের কাছে নাজিল করছি আমানত হিসাবে। যদি কেউ ফু দিয়া ফুৎকার দিয়া নিভা দিতে চায়, তার দাড়ি পুড়ে যাবে, মুখ পুড়ে যাবে, মুখ পুড়ে যাবে। আমার কোরআনের কিঞ্চিত পরিমাণ ক্ষতি হতে দেওয়া হবে না, হবে না। এই মাদ্রাসাগুলো কিসের শিক্ষা দেওয়া হয়? কিসের শিক্ষা দেওয়া হয়? কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয়। এই কোরআনুল কারীমের মাধ্যমে জীবনকে সাজাইয়া যদি আমরা শুধু মওত পর্যন্ত কোরআনুল কারীমের পথে থাইকা যদি আল্লাহর সৈনিক হিসেবে যদি পরিচয় দিয়া কবরে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের অনেকটাই লাঘব করে দিবেন, সহজ করে দিবেন। রাজি আছি না বেজার? রাজি আছি না বেজার? এই জন্য মুসলমানগণ মৃত্যুবরণ করার পরেও কিছু তরিকা দিয়া, কিছু নিয়ম কানুন দিয়া মানুষকে সযত্নে কবরে ঢুকিয়ে দেওয়া হয়, দোয়া করা হয়, আর তার জন্য মাগফিরাত কামনা করা হয়। আল্লাহ তোমার হাতে সুপর্দ করে দিলাম, বাকি তোমার কাজ। কি বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আমার বান্দারা বান্দিরা তোরা পৃথিবীতে গেলি, এরকম শয়তানও তোর পিছে লেগে থাকলো, শয়তানের গলায় লাঠি দিয়া, শয়তানের বুকে লাঠি দিয়া
দিয়া তাগুতের বুকে লাথি দিয়া কোরআনকে ধারক বাহক করে নারায়ে তাকবীরের পতাকা কালেমার পতাকা উড্ডয়ন করে যদি তুই চলতে পারো চলছ আমি আল্লাহ তাআলা কয়েকটা গুণে গুণান্বিত হওয়ার কারণে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। আমরা মারা গেলে বড়ই পাতা দেয় না বড়ই পাতার পানি দেয় কি দেয় না দেয়। এর একটা গুণ আছে। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ফি সিদরিম মাখদুদ। মুসলমান ভাইরা আমার আপনজন ভাই ব্রাদার আব্বা মা বোন আর নানা নানি খালা খালু যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, এক একজন মানুষ এক একটা দায়িত্বে দায়িত্ববান নিয়োজিত হয়ে যায়। কেউ কাফনের কাপড় কেনার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, কেউ বা আবার কবর খনন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, কেউ ফোন করে বলে আব্বা মেহেরবানি করে একটু দুইটা কথা শোনেন, আমাদের পরিবার থেকে একজন মানুষ কিন্তু আজকে বিয়োগ হয়ে গেছে। এক একজন এক একটা দায়িত্ব পালন করেন। কেউ পাশের বাড়ির বড়ই পাতা পাইরাম বড়ই পাতা নিয়ে এসে গরম পানিতে জাল করে তাকে গোসল করানোর জন্য ব্যবস্থা করে কি করে না? মহান আল্লাহ তাআলা বলেন ফি সিদরিম মাখদুদ। ফি সিদরিম মাখদুদের ব্যাখ্যায় আল্লাহ তাআলা এক আসমান দুই আসমান এরকম তাক তাক বলতে বলতে সাত আসমান থেকে বহু দূর একটা জায়গার নাম রাখছেন। জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহাতে একটা বিশাল বড় বড়ই গাছ, বড়ই গাছের ব্যাপারে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করেছেন। ওই বড়ই গাছের পাতা হাদিসের মধ্যে পাওয়া যায়, পয়গম্বর বলেছেন ওই বড়ই গাছের পাতা এক একটা হাতির কানের চাইতেও বড় বড় পাতা হবে। ও দুনিয়ার মানুষ, ওই বড়ই গাছের বড়র আয়তন কতটুকু হবে? এক একটা মটকা এক একটা বড়ই 12 মনের চাইতে বড় হবে। মুসলমান ভাইরা আমার, ওই বড়ই পাতার সাথে আর পৃথিবীর বড়ই গাছের সাথে একটা সম্পর্ক থাকার কারণে ওই বড়ই পাতা জাল করিয়া যখন গরম পানিতে আমাকে আপনাকে গোসল দিয়া কবরে দেওয়া হবে, ফেরেশতারা বলবে রব্বুল আলামিন একটু লক্ষ্য করে দেখেন, তাকায় দেখেন ওই আপনার বান্দা কবরের মধ্যে শুয়ে শায়িত আছে, তার দেহের ভিতর থেকে তার শরীর থেকে একটা ঘেরান পাওয়া যায়। ও ফেরেশতা কিসের ঘেরান? রব্বুল আলামিন ওই যে বহু দূরে আকাশের উপরে একটা সিদরাতুল মুনতাহা বড়ই গাছ আপনি বানায় রাখছেন। ওই বড়ই গাছের সুঘ্রাণ আপনার বান্দার গাও দিয়ে বের হয়। রব্বুল আলামিন বলবেন সিদরাতুল মুনতাহা বড়ই গাছের ঘেরান যদি আমার বান্দার দেহ থেকে বের হয় রে, আর কোনো কিছু জিজ্ঞাসার দরকার নাই, মেহেরবানি করে বান্দাকে জান্নাতের দরওয়াজা খুলে দেওয়ার ব্যবস্থা করে দে। এই জন্য আল্লাহ তাআলা একটা ব্যবস্থাপনা রেখে দিয়েছেন মুসলমানের জন্য। মুসলমান কালেমা ধরছে, মুসলমান কালেমা পড়ছে, মুসলমান কোরআন ধরছে, মুসলমান কোরআন পড়ছে, মুসলমান কোরআনের ফ্যাক্টরি তৈরি করছে, মুসলমান ওই ফ্যাক্টরির মধ্যে থেকেই এক একটা মুজাহিদ তৈরি করবে যে কোনো তাগুতের সামনে মাথা নত করার টাইম নাই। কি বলেন? এই জন্য আল্লাহ বলেন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিন মামদুদ। আল্লাহ বলেন বান্দা একটু অপেক্ষা কর, মওত পর্যন্ত অপেক্ষা কর, মরবিতে জান্নাতের দরওয়াজায় ঢুকে যাবি। আমি আল্লাহ তাআলা তোকে ফলের সম্ভার দিয়া থরে থরে সাজানো কলা দিয়া তোকে আমন্ত্রণ জানাবো। আল্লাহ ওই কথাই সূরা ওয়াকিয়ার মধ্যে তেলাওয়াত করছেন, বলছেন। তারপরে আল্লাহ তাআলা বলেন
ওয়াদিল্লিম মামদুদ। বান্দা, তুই মরণের পরে আমার পয়গম্বরের তরিকা মোতাবেক চলার কারণে আমি আল্লাহ তাআলা তোকে বিশাল বড় গাছের ছায়ার ভিতরে তোকে স্থান দেব। জীবনে কোনোদিন তুই গরম কি জিনিস, রোদের তাপ কোন জিনিস বুঝতে পারবি না। এই জন্য কবি বলেন, জাগনা হয় তু জাগলে আফলাক কি ছায়া তলে, হাসর তক সোয়া করোগি খাক কি ছায়া তলে। ও আব্দুল কুদ্দুস, আব্দুল গফফার, আব্দুল গফুর, জীবনে তো অনেক ঘুমাইলি, আর বেশি দিন ঘুমাস না, একটু কম ঘুমাও। তুমি মরণের পরে এমন ঘুমাবি কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে জাগ্রত করার জন্য আসবে না। এই জন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওই জান্নাতের মধ্যে কোনো মৌতের ব্যবস্থাপনা নাই, যেই জান্নাতের শুধু আছে শ্বাস নাই। পৃথিবীতে মানুষ আগে আসে পরে যায়, পরে আসে আগে যায়, ঠিক না রে ঠিক? ওই জান্নাতের মধ্যে যাওয়া আসার কোনো সিস্টেম নাই। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরণ নাই, জীবিত হতে হবে না। ওই যে ঢুকছো, ঢোকার পরে আর কোনোদিন আল্লাহ তোমাকে বের করে দিবে না। প্রধান বক্তার আগমন, নারায়ণ